पकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो विरेशन्तं नमाम्यहम्। कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दनमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानन्दप्रेमानन्दस्यान्ये वैये च पार्षदा रामकृष्णगतप्राणां सर्वांस्तान् प्रणमाम्यहम्। सर्वांस्तान् प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা এই নামে যে অখণ্ড সংস্করণে আজকের দিনে যে বইটি পাওয়া যায় তার থেকে আমরা পাঠ আর স্থান বিশেষে আলোচনা করছিলাম। স্বভাবতই মনে প্রশ্ন জাগে যে এ হেন নামকরণ শ্রী শ্রী মায়ের কথা কোথা থেকে কিভাবে এলো। এর নিশ্চিত উত্তর আমাদের কাছে এ মুহূর্তে হয়তো নেই, জানা নেই। তবে দেখি যে এ বইয়ের শুরুতেই প্রথম ভাগে পরিচয় নামে এই নাম শিরোনাম দিয়ে শ্রীমতী সরলাবালা দাসীর একটি নাতি দীর্ঘ লেখা সংযোজিত, এবং আমরা পূর্বে সেটি পাঠও করেছিলাম। শ্রী শ্রী মায়ের পরিচয় জ্ঞাপক এই সংক্ষিপ্ত জীবনচিত্রটি কিন্তু মায়ের কথা বইটি প্রকাশের পূর্বেই আনন্দবাজার পত্রিকার অতিরিক্ত শারদীয়া সংখ্যায় ওই একই মায়ের কথা এই নামে প্রকাশিত হয়েছিল। বলা বাহুল্য, সরলাবালা দেবীর মায়ের কথা শ্রীমা সারদা দেবীর কথা, যাকে নিয়ে ওই একই বছরে অর্থাৎ 1926-এর আশ্বিনে পূজার পরে বেরোলো প্রথম শ্রী শ্রী মায়ের কথার প্রথম ভাগ বা খণ্ডটি উদ্বোধন থেকে, এবং তারও 10 বছর পরে অর্থাৎ 1936 সালে উদ্বোধন প্রকাশ করল বইটির দ্বিতীয় খণ্ড, যেটিতে প্রথম খণ্ডের 13টি স্মৃতিকথার সঙ্গে নতুনভাবে আরও যুক্ত হলো 25টি স্মৃতিকথা। মায়ের প্রথম জীবনীকার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, তার বই কিন্তু তখনও বেরোয়নি। পরের বছরে অর্থাৎ 1937-এ সেটি প্রথম প্রকাশের আলো দেখবে, এবং তারও পরের বছর 1940-এ 2-3 বছর পরে 1940-এ শ্রী শ্রী মায়ের কথার বেশ কিছু অংশ ইংরেজিতে অনুবাদ হয়ে কনভারসেশনস অফ দ্য হোলি মাদার নামে মাদ্রাজ মঠ থেকে প্রকাশিত হয়, এবং ওই 1940-এ অর্থাৎ মায়ের তিরোধানের 2 দশক পরে প্রথম ইংরেজিতে তার জীবনী বেরোলো তপস্যানন্দজির, শ্রী সারদা দেবী দ্য হোলি মাদার। এসব থেকে সাহস করে বলা যেতে পারে মায়ের জীবনচিত্রটি এসেছে তার স্মৃতিচিত্রগুলি থেকেই। বেশ কিছু স্মৃতিচিত্র লেখা হয়েছিল তার জীবৎকালেই, 1920-র মধ্যেই। সেদিক দিয়ে স্মৃতিচিত্রগুলি একই সাথে প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎ বিবরণ এবং তার থেকে ফুটে ওঠা বা পরিস্ফুট মায়ের যে সামগ্রিক চিত্রটি, তা কারো একার নয়, আমাদের সবাকার, যারা যারা স্মৃতিচারণ করেছেন
তাদের সবাকার মায়ের। শ্রী মা সবার মা, তিনি বিশ্বজননী। তেমনি এই যে স্মৃতিপটে ফুটে ওঠা শ্রী মায়ের যে রূপকল্পটি, যা এই বইয়ে ধরা রয়েছে, শ্রী শ্রী মায়ের কথা বইতে, তা কোনো একক ব্যক্তির নয়, অনেকের, একাধিকের। এবং এই অর্থেও কিন্তু মা আমাদের সবার। মায়ের কথা তাই প্রথমত অনেকের, এবং সেই পরম্পরায় আমাদের শ্রী শ্রী মায়ের কথা। দ্বিতীয়ত শ্রী শ্রী মায়ের কথা তাঁর জীবন কথা, তার সম্পর্কে কথা। এবং তৃতীয়ত তা শ্রী মায়ের নিজ মুখনিসৃত কথা, অর্থাৎ শ্রী মা ভাষিত যে বাণী। সুতরাং আমাদের মা, তাঁর জীবন ও তাঁর বাণী, এই তিনটি আঙ্গিকের কথা ভাবলে যেমন আমাদের আনন্দ হয়, তেমনি পাশাপাশি আশঙ্কার কথাও রয়েছে। আমরা পূর্বে স্বামী শারদেশানন্দজি লিখিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে উদ্ধৃত করেছিলাম যে তাঁকে পূজনীয় শরৎ মহারাজ জানিয়েছিলেন, মা বলেছেন কোট আনকোট, এমন কোনো কথা বাস্তবিকই মায়ের কথা না সন্তানের মনের কথা মায়ের মুখে বলা, তা ভেবে দেখার। পূজনীয় গোপেশ মহারাজ, ওই শারদেশানন্দজি, সুন্দর উদাহরণ দিয়েছেন। ছেলে আকাশের চাঁদ চায়, মা অবোধ শিশুকে খুশি করিবার জন্য আকাশে হাত বাড়ান চাঁদ ধরিয়া আনার জন্য। সেজন্য কথাটা মায়ের কথা কি আমার নিজের কথা বিচার করিয়া দেখা আবশ্যক। কোনো কারণে মা ব্যক্তি বিশেষকে যে কথা বলিয়াছেন তাহা সর্বসাধারণের উপকারক হইবেই, এরূপ মনে করা ভুল। শরৎ মহারাজ রাসবিহারী মহারাজকেও বলেছিলেন, তুমি একদিন প্রসঙ্গক্রমে মায়ের একটি উক্তি শুনে লিখে রেখে দিয়েছ। সেই বিষয়ে মা হয়তো সময়ান্তরে অন্যরূপ উক্তিও করেছেন, তা তোমার খাতায় লেখা নেই। কাজেই পাঠকের ধারণা হবে তোমার লেখা বাক্যটাই মায়ের সিদ্ধান্ত। এই সব সম্বন্ধে অনুসন্ধান ও বিশেষ বিচার বিবেচনা করেই তবে সর্বসাধারণ পাঠককে দেওয়া উচিত। এছাড়াও দেখি এই শরৎ মহারাজই লাবণ্য কুমার চক্রবর্তীকে বলেন, শ্রী শ্রী মায়ের কথা যদি উদ্ধৃত করো তবে খুব হিসাব করে করবে। শ্রী শ্রী ঠাকুরের কথা উল্লেখ করতে পারো, কিন্তু তাও খুব সতর্কতার সঙ্গে করবে। স্বামীজিরও ভাই, স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত বরিশালের ধীরেন্দ্র কুমার গুহ ঠাকুরতাকে বলেছিলেন, সব বলবে কিন্তু মায়ের কথা বলবে খুব সাবধানে। কৃপা পেয়েছ এইটি ধরে থাকো, বলতে গিয়ে ছোট করে ফেলবে। কিন্তু এই সতর্কতার পাশাপাশি আমাদের যুক্তিযুক্ত আবেগও রয়েছে। নিবেদিতা স্কুলে শ্রী শ্রী মার উপস্থিতিতেই গাওয়া একটি গান আমাদের অনেকের মনের কথা, সেখান থেকে অংশ বিশেষ উদ্ধৃত করছি। আমি জগৎ খুঁজে এমন তো আর একটি কথাও পেলাম না, যেমন পরাণ ভরা এই কথাটি, তুমি আমার মা, তুমি আমার মা। ইচ্ছা করে জগৎ জনে হেথায় ডেকে আনি, দেখাই আমার ভাঙা ঘরে মায়ের মূর্তিখানি। তোমায় যেমন করে বুঝাতে চাই, যা বলে মা জানাতে চাই, কিছুতে তো তেমনটি আর বুঝায় না, যেমন একটি কথায় তুমি আমার মা, তুমি আমার মা। তাই সেই শ্রী শ্রী মায়ের কথায়
সরজুবালা সেনের লেখা থেকে আমরা পাঠ করছিলাম, সেটি থেকে মূল গ্রন্থ সেই শ্রী শ্রী মায়ের কথার মাঘ 1417 সংস্করণের পৃষ্ঠা 28 অবধি কিছু অংশ, অর্ধেক অংশ হয়েছিল। বাকি অষ্টাদশতম দিনের বিবরণ, দর্শন বিবরণ চলছিল। বাকি অংশ আমরা শুরু করব পরবর্তী অংশ। মা বললেন, আমাকে একটি জিনিস দেবে, কাপড় দেবেন, কাপড় কেচে এসে। আবার মুক্তির কথা উঠল। মা বললেন, ও কি জানো মা, যেন ছেলের হাতের সন্দেশ। কেউ কত সাধাসাধি করছে, একটু দে না, একটু দে না, তা কিছুতেই দেবে না। অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেললে। একজন সারা জীবন মাথা খুঁড়ে কিছু করতে পারলে না, আর একজন ঘরে বসে পেয়ে গেল। যেমনই কৃপা হলো অমনি তাকে দিয়ে দিলে। কৃপা বড় কথা, এই বলে কাপড় কাচতে গেলেন। সরজুবালা দেবী লিখছেন, এ প্রসঙ্গে আমাদের কথামৃতে শ্রী শ্রী ঠাকুরের কথাও উদ্ধৃত করছি। মনে পড়ে যে ঠাকুর এখানে যেমন দেখছি যে ভগবতী কাউকে কৃপা করছেন, কাউকে করছেন না, ঠাকুরও ভগবান বা ভগবতী ঠাকুরও দেখছি কথামৃতে বলছেন, পূর্বজন্মের সংস্কার মানতে হয়। শুনেছি একজন সব সাধন করেছিল। সব সাধনের গল্প আমরা অনেকেই জানি। গভীর বনে ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো। শেষে তাকে বাঘে নিয়ে গেল। আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপরে উঠেছিল। সব অর্থাৎ মৃতদেহ আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপরে বসে গেল। একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বললে, মা একটা কথা জিজ্ঞাসা করি, তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি। সে ব্যক্তি এত খেটে, এত আয়োজন করে, এতদিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হলো না? আর আমি কিছু জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপর তোমার এত কৃপা হলো? ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই? তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো কি বর চাও? এই যে ঠাকুরের কথামৃতে যে গল্পটি ঠাকুর বলছেন, এই প্রসঙ্গটি যে কৃপা ভগবতী যাকে করবেন, কেউ অনেক খাটছেন তাকে করছেন না, আর আরেকজন সহজেই পেয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে এখানে যেমন আছে সরজুবালা দেবীর লেখায়, তেমনি এই মায়ের কথারই দ্বিতীয় খণ্ডে এই অখণ্ড সংস্করণের পৃষ্ঠা 205-এ অরূপানন্দজির লেখাতেও এ নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে। 16ই জানুয়ারি 1912 তারিখের লেখায় শ্রী মা সেখানে বলছেন, ঈশ্বর বালক স্বভাব, কেউ চাচ্ছে তাকে দিচ্ছেন না, আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন। তারপরেই কিন্তু মা স্বীকার করছেন, কৃপাতেও বিচার আছে। যার পূর্বজন্মে এগুনো থাকে তার উপর হয়তো কৃপা হয়ে যায়। এখন এই যে বলছেন যে কৃপাতেও বিচার আছে, তা আমাদের মনে, বিচারশীল মন আমাদের স্বভাবতই প্রশ্ন জাগে, কৃপাতেও যদি বিচার থাকে তবে তা কৃপা কি করে? আর এই যে পড়া হলো কৃপা বড় কথা, সেটি বা কেমনে? লক্ষণীয় মায়ের কথায় এখানে মুক্তির কথা উঠেছিল। মা এখানে বলছেন, তা যেন ছেলের হাতের সন্দেশ, পরে আশ্চর্যবোধক চিহ্ন। অন্যত্রও মায়ের কথায় পাই,
সামান্য সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও আবার ফিরে আসতে হয়, অর্থাৎ বাসনা ক্ষয়ই কেবল মুক্তি, তা বুঝি শর্ত সাপেক্ষ। যে সে যখন তখন, এবং সাহস করে বলি যেখানে সেখানে এই মুক্তি পাবেন না। মজা করে বলা চলে যে আমরা যে কেউ যখন তখন যেখানে সেখানে সন্দেশই পাই না, খাওয়ার সন্দেশ, তা মুক্তির কা কথা। এত জপ ধ্যান, সাধ্যায় তীর্থ, ত্যাগ তপস্যা করলুম, ভগবান মুক্তি দেবেন, দেবেন নিশ্চয়ই, কিন্তু দিতে বাধ্য নন। তিনি তো জগৎ নিয়মের ব্যাপারী বা দোকানি নন, সবই তাঁর ইচ্ছাধীন, তাই তাঁর কৃপা ইচ্ছা বড় কথা। পাশাপাশি কৃপা আকস্মিক নয়, কৃপার সাথে যেমন পুরুষকার যুক্ত, তেমনি পুরুষকার বা চেষ্টা করে কৃপা পেয়ে তা ধারণের জন্য পূর্বজন্মের সংস্কার থাকা চাই। কৃপা ও পুরুষকার নিয়ে গডস গ্রেস অ্যান্ড সেলফ এফর্ট, এই নিয়ে ঝুড়ি ঝুড়ি আলোচনা রয়েছে, কিন্তু এখানে দেখি কথামৃতের যে অংশটি পাঠ হলো, ঠাকুর বলছেন পূর্বজন্মের সংস্কার মানতে হয়। ফলে এই সংস্কারের সাথেও যেন কৃপা জড়িত। যদি জিজ্ঞাসা জাগে যে সংস্কারের সাথে কৃপা কিভাবে জড়িত, সহজ করে যদি কৃপাকে বলা যায় করে পাওয়া, তাহলে তো এই করতে করতে, সাধন করতে করতেই সংস্কার তৈরি হয়, এবং তখনই পাওয়াটা প্রকৃত পাওয়া বা কৃপা বলে উপলব্ধ হবে। তৎপূর্বে কিন্তু তা হয় না বলে আমাদের বিশ্বাস। আমাদের কাজ করে যাওয়া, কিন্তু এই কাজ করে যাওয়া, তার সাধন ভজন করে যাওয়া, সেই জন্যই যে মুক্তি হবে এমন নয়। ঈশ্বর অনুগ্রহ বা কৃপাতেই সাধনের সাধ্য ফল আমরা লাভ করি। আরও বলা যায় ঈশ্বরের দিক থেকে সেটি জীবের প্রতি কৃপা, আর আমাদের বা জীবের দিক দিয়ে নিরন্তর ঈশ্বরমুখী কর্ম করে যাওয়া। দীক্ষা সম্বন্ধে যেমন বলা হয় দীক্ষা কেউ নেন না, দীক্ষা পান, তেমনি কৃপা সম্বন্ধেও বলা যায় কৃপা পাওয়া যায় না, তা শুধুমাত্র করে পাওয়া নয়, তিনি কৃপা করেন। কাকে, আমাকে কি করবেন সেটা তাঁর বিচার্য। আমার কাজ কৃপাভিমুখী হওয়া, এই ভেবে যে তিনি এমনি এমনি কৃপা করবেন না। আমরা আবার মূল গ্রন্থে ফিরে আসি। সরজুবালা দেবী লিখছেন, বৈকালী ভোগের পর বেলপাতায় মুড়ে আমাকে যা দেবেন বলেছিলেন, দিয়ে বললেন মাদুলি করে পোড়ো, এটির কথা কাউকে বলো না, তাহলে সবাই আমাকে ছিঁড়ে খাবে। শ্রী শ্রী মাকে বালিগঞ্জে শ্রীমানের অর্থাৎ শ্রীমান শোকহরণের যেই বাসায় যেখানে থাকতেন সরজু দেবী, যাওয়ার কথা বললুম। মা বললেন যাবেন। মা আমায় বললেন আমাকে একখানা শীতল পাটি দিও মা, আমি শোব। আমি, সে তো আমার সৌভাগ্য, অবশ্য আনব। এই বলে প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন আবার এসো। আমরা পূর্বেও শ্রী শ্রী মাকে বিদায়কালে এরূপ বলতে শুনেছি। পূজনীয় নিখিলানন্দজির স্মৃতিচারণায় রয়েছে যে একবার তিনি আই এম গোয়িং বলাতে শ্রীমা তাকে বলেছিলেন ইউ মাস্ট সে, মানে হয়তো বাংলা ভাষাতেই বলেছিলেন, মহারাজ ইংরেজিতে বলছেন ইউ মাস্ট সে আই শ্যাল কাম ব্যাক এগেন। আমরা আরও জানি পার্সি যুবক সোরাব মোদিকেও মা मैं যা রাহা হুঁ শুনে বলেন যাই বলতে নেই বাবা, বলো আসি। কথামৃতে ঠাকুরও মাস্টারমশাইকে আবার এসো বলে পুনঃ আকর্ষণ করেছিলেন। তা নিয়ে শ্রীম মাস্টারমশাই উদ্বোধনে কহিলে আবার আসিবে বলে যে কবিতাটি প্রকাশ করেছিলেন, তার শেষ পংক্তিটি ভাবিলে কিঙ্কর তরে স্নেহ মাখা স্বরে কহিলে জননী সম আবার আসিবে। এ প্রসঙ্গে আরও উদ্ধৃত করছি ডক্টর প্রদ্যোৎ সেনগুপ্তের
শ্রী শ্রী মা সঙ্গ ও প্রসঙ্গ গ্রন্থ থেকে। ভক্তেরা তাঁর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে বিদায় গ্রহণকালে তাঁর প্রচলিত কথাগুলি ছিল, আবার শিগগির এসো মা, চিঠিপত্র দিও, জন্ম এও স্ত্রী হও মা, এসো মা এতদিনে এলে গো, না 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 তোমাদের কারো আমি ভুলিনি, আবদার করে আসবে মা। শ্রী শ্রী মায়ের এই জাতীয় উক্তির মধ্য দিয়েও তাঁর অন্তরের মাধুর্য ও ঐকান্তিক স্নেহ ব্যাকুলতার অপূর্ব সুষমাই ব্যক্ত হয়েছে। মূল গ্রন্থে দেখি এরপরে 49তম দিনের বিবরণ, দর্শন বিবরণ, জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহ 1321। আজ মা বালিগঞ্জের বাসায় আসবেন। পূর্বদিন হতে সব বন্দোবস্ত হচ্ছে। মার জন্য পৃথক আসন, নূতন শ্বেতপাথরের বাসন ইত্যাদি কেনা হয়েছে। মা আসবেন। আনন্দে সারা রাত ঘুমই হলো না। কথা ছিল মা অপরাহ্নে আসবেন। পাছে কোনো কারণে তার অন্য মত হয়, সেজন্য প্রাতেই শ্রীমান শোকহরণ বাগবাজারে মার বাড়িতে গাড়ি নিয়ে গিয়ে অপেক্ষা করতে লাগলো। আর আমরা সংসারের কাজ সব সকাল সকাল চুকিয়ে প্রস্তুত হয়ে রইলুম। মায়ের আসন পেতে চারিদিকে ফুল সাজিয়ে রাখলুম। সমস্ত ঘর দোরে গঙ্গাজল ছড়িয়ে দিলুম। ফুলের মালা গেঁথে রাখলুম আর বড় দুটি ফুলের তোড়া করে মায়ের আসনের দুপাশে দিলুম। বেলা পড়তেই পথ চেয়ে আছি কখন মা আসবেন। এইবার এতক্ষণে সেই শুভ মুহূর্ত। গাড়ির শব্দ হতেই সকলে নিচে নেমে এলুম। গাড়ি থামতেই দেখলুম মা হাসি মুখে স্নেহপূর্ণ দৃষ্টিতে আমাদের পানে চেয়ে আছেন। গাড়ি হতে নামতেই সকলে তাঁর পদধূলি নেবার জন্য ব্যস্ত হলুম। মায়ের সঙ্গে গোলাপ মা, ছোট মামি, নলিনী দিদি, রাধু এবং 4-5 জন সাধু ব্রহ্মচারী এসেছেন। শ্রী শ্রী মাকে উপরে নিয়ে আসনে বসিয়ে প্রণাম করলুম। মা প্রথমেই বলছেন, খেয়েছো তো? আমি কত তাড়াতাড়ি করেছি, কিন্তু কিছুতেই আর এর চেয়ে সকালে হয়ে উঠল না। এতক্ষণে তবে আসা হলো। এই বলে চিবুকে হাত দিয়ে চুমো খেলেন। আমি আর বসতে পারলুম না। খাবারের আয়োজন করতে ও নিমকি ভাজতে হবে। আর সব খাবার ইতঃপূর্বে ঠিক করা ছিল। উপরে গ্রামোফোনে গান হচ্ছে। কাজ করতে করতে একটু ফাঁক পেয়ে ছুটে গিয়ে দেখি মা কলের গান শুনে ভারী খুশি। আর কি আশ্চর্য কল করেছে বলে বালিকার মতো আনন্দ করছেন। তা মা এখানে গ্রামোফোন রেকর্ডের কলের গান শুনে আনন্দ প্রকাশ করছেন। তা এই প্রসঙ্গে আমাদের মনে হয়, দুষ্টু মনে মায়ের কথা মনে হয় যে সারনাথের একটি ঘটনার কথা মনে হয়। সেটিতে পরে আসছি। এই বিবরণ যেটি সরজুবালার লেখা, সেটি মে 1914 সালের বিবরণ। তখন শহর কলকাতায় বৈদ্যুতিক আলো মনে হয় এসে পৌঁছায়নি। কারণ আমরা অন্যত্র নিবেদিতার বর্ণনায় দেখেছি যে তিনি মায়ের কাছে যখন যাচ্ছেন, মায়ের চোখে হেরিকেনের আলো লেগে কষ্ট হবে বলে সেটি রুমাল দিয়ে আড়াল করছেন। বা এই লেখাতেও পরে দেখব যে মা কলতলায় যাবেন, সেখানে সরজু দেবী আলো নিয়ে যাচ্ছেন। তবে তখন গ্রামোফোন রেকর্ড চলে এসেছে। মা সে কল দেখে আশ্চর্য হয়েছেন। সারনাথের কথা বলছিলাম, একটি ঘটনা মনে হচ্ছে যে সেখানেও তো মা ব্রহ্মানন্দজি প্রভৃতিদের সঙ্গে গিয়েছিলেন বৌদ্ধ যুগের স্মৃতিচিহ্নগুলি দেখতে। কয়েকজন সাহেব সেখানে প্রাচীন কীর্তি দেখে
বিস্ময় প্রকাশ যখন করছেন, তখন এই মাই বলেছিলেন, যারা করেছিল তারাই আবার এসেছে আর দেখে অবাক হয়ে বলছে কি আশ্চর্য সব করে গেছে। তেমনি শ্রী শ্রী মা যদি সর্ববিদ্যা স্বরূপিণী হন, তাহলে গ্রামোফোন বিদ্যা বা যাই হোক না কেন, সেই যে মানুষ সেটি আবিষ্কার করছেন সবই তো তার সৃষ্টি। তার সৃষ্টি দেখে তিনি নিজেই অবাক হচ্ছেন। এই প্রসঙ্গে কথামৃতের একটি গানের কথা মনে পড়ে। শ্যামা মা কি এক কল করেছে, কালী মা কি কল করেছে, 14 পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে, আপনি থাকি কলের ভিতরই কল ঘুরায় ধরে কলডুরি, কল বলে আপনি ঘুরি জানে না কে ঘুরাতেছে, যে কলে জেনেছে তারে কল হতে হবে না তারে, কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে। আমরা এরপরে দেখি যে আবার মূল গ্রন্থে সরজুবালা দেবী লিখছেন, খুব গ্রীষ্ম, মা বারান্দায় শীতল পাটিতে শুয়ে আছেন এবং তার আশেপাশে সবাই বসে আছেন। একটি পাথরের বাটিতে বরফ জল দেওয়া হয়েছে, মা মাঝে মাঝে খাচ্ছেন। আমাকে দেখতে পেয়ে মা বললেন, ওগো একটু বরফ জল খেয়ে যাও। মায়ের প্রসাদী জলটুকু খেয়ে ঠান্ডা হয়ে নিচে রান্নাঘরে আবার ছুটে এলুম। আজ এত তাড়াতাড়ি করেও যেন কাজ আর সেরে উঠতে পারছি নে। সন্ধ্যার পরে পাশের ঘরে ভোগ সাজানো হলো। মা এসে গোলাপ মাকে ঠাকুরের ভোগ নিবেদন করে দিতে বলতে তিনি বললেন, তুমিই দাও, তুমি উপস্থিত থাকতে আমি কেন। তখন শ্রী শ্রী মা নিজেই ভোগ নিবেদন করতে বসলেন এবং আহা কি সুন্দর সাজিয়েছে বলে তারিফ করতে লাগলেন। এইরূপ সবেতেই বালিকার মতো আনন্দ প্রকাশ করে আমাদের অপরিসীম আনন্দ দিতে লাগলেন। ভোগ দেওয়া হলে মা ও অন্য সকলে প্রসাদ গ্রহণ করতে বসলেন। সকলের আগে মায়ের খাওয়া হয়ে গেল। তা এই যে দেখছি যে সকলের আগে মায়ের খাওয়া হয়ে গেল, এ প্রসঙ্গে আমাদের মনে পড়ে স্বামী শারদেশানন্দজি গোপেশ মহারাজের একটি স্মৃতিচিত্র। এই আগে খাওয়া হয়ে গেল মানে যে মা খুব তাড়াতাড়ি খেতেন তেমনটি মনে হয় না, বা হতেও পারে জানি না, কিন্তু আগে বলতে মনে হয় যে মা সন্তানদের সাথে খেতে খাওয়ার চেয়েও তাদের খাওয়া দেখতে পরিবেশন করতে এই সময় না হলেও অন্তত পূর্বে পূর্বে জয়রামবাটির যে বিবরণ রয়েছে সেই সময় অধিক আনন্দ পেতেন। গোপেশ মহারাজ লিখছেন, জয়রামবাটিতে দেখা যেত সব পুরুষ ভক্তকে খাইয়ে পরে স্ত্রী ভক্তদের নিয়ে মা নিশ্চিন্তে আহার করতে বসতেন। দৈবাৎ কোনো কাজের জন্য কোনো ছেলে বাইরে গেলে সে না ফেরা পর্যন্ত যত বেলাই হোক মা অপেক্ষা করতেন, রাস্তার দিকে চেয়ে থাকতেন, এগিয়ে গিয়ে দাঁড়াতেন, বাছা এত বেলা পর্যন্ত খায়নি, খিদে কষ্ট পাচ্ছে। উদ্বোধনে কিন্তু মুশকিলের ব্যাপার, ছেলেদের না খাইয়ে মা খাবেন না। আর গুরুগত প্রাণ নিষ্ঠাবান ভক্ত শারদানন্দ ইষ্টদেবীর আহারের আগেই বা কিভাবে খাবেন? সেজন্য ব্যবস্থা হয়েছে মা মেয়েদের নিয়ে একটা ঘরে আহারে বসবেন আর শরৎ মহারাজ ছেলেদের সঙ্গে বসবেন অন্য একটি ঘরে একই সময়ে। মা পাড়াগাঁয়ের মেয়ে, দেরিতে খাওয়া অভ্যাস, সেজন্য শরৎ মহারাজেরও হাতের কাজ শেষ হতে বেলা হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ প্রথমে মায়ের পাতে পরিবেশন করা হলো। মা তাড়াতাড়ি মুখে দিয়ে শরতের জন্য মহাপ্রসাদ করলেন। গোলাপ মা সে প্রসাদ এনে দিলেন মহারাজকে। ভাগ্যবান সঙ্গীরাও
সে প্রসাদ থেকে বঞ্চিত হলো না। এরপরে একটি ঘটনা রয়েছে। একবার জয়রামবাটিতে মায়ের জন্মদিনে ভক্তগণের ইচ্ছা হলো মা প্রথমে খাবেন, সন্তানেরা পরে প্রসাদ পাবে। একজনের উৎসাহ বেশি, অগ্রণী হয়ে মাকে এই আকাঙ্ক্ষার কথা জানালো। মা আজ আর কোনো আপত্তি করলেন না, নীরবে সায় দিলেন। ঠাকুরের ভোগের পর থালায় সমস্ত প্রসাদী দ্রব্য সাজিয়ে নিয়ে আসনের সম্মুখে রেখে তাকে ডাকা হলে তিনি ধীরে ধীরে যন্ত্রচালিতের মতো আসনে গিয়ে বসলেন। করুণাপূর্ণ দৃষ্টিতে সমস্ত দ্রব্য দেখলেন, এটা ওটা একটু আধটু মুখে দিলেন। তারপর সামনে যে সন্তানটি ছিল তার মুখের দিকে চেয়ে অতি কাতরভাবে বললেন, ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না, তাড়াতাড়ি তোমাদের খাবার ব্যবস্থা করো। এই বলে হাত মুখ ধুয়ে উঠে পড়লেন এবং নিজের ঘরে এসে দরজার গোড়ায় ছেলেদের খাওয়া দেখতে বসলেন। সব ব্যবস্থাই ঠিক ছিল। মুহূর্তের মধ্যেই ছেলেরা খেতে বসল। মায়ের প্রাণ ঠান্ডা হলো। যে আহাম্মক সন্তান অগ্রণী হয়ে মাকে আজ আগে খেতে রাজি করিয়েছিল এবং বিশেষ আত্মপ্রসাদ লাভ করেছিল, এতক্ষণে তার হুঁশ হলো, তাই তো কি কাজ করলাম, আজ মায়ের খাওয়া নষ্ট করলাম। প্রতিদিনের মতো ছেলেদের খাওয়ার ব্যবস্থা আগে করে পরে মেয়েদের সঙ্গে তাকে বসালেই তো ভালো হতো। তিনি নিশ্চিন্ত হয়ে স্বস্তিতে খেতে পারতেন। সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তার ছিল মায়ের তীক্ষ্ণ দৃষ্টি। ছেলেদের শুকনো মুখ, দিন বেশ ক্ষীণ শরীর মা দেখতে পারতেন না। তাই উদ্বোধনে ছিল সকলের জন্য প্রতিদিন মাছের ব্যবস্থা, কারণ বাঙালি ছেলেদের মাছ না হলে পেট ভরে না। আহারের পরে সকলেই পান খাবে, তাই মা নিজেই পান সেজে রাখতেন। অবশ্য এটি বহু পূর্বের বর্ণনা, জয়রামবাটির কথা মহারাজ লিখছেন। আবার যারা পান বেশি ভালোবাসত তারা বেশি পেত। ছেলেরা মুখ ভরে পান চিবাচ্ছে দেখলে মা ভারী খুশি। মূল গ্রন্থে দেখি তারপরে বারান্দায় একখানি বেতের ইজি চেয়ারে বসে আমায় অর্থাৎ সরজুবালা দেবীকে মা ডেকে বলছেন, ওগো আমায় পান দিয়ে যাও। আমি তখনও গোলাপ মায়েদের পরিবেশন করছিলুম। তাড়াতাড়ি গিয়ে পান দিয়ে এলুম। মাকে পান চেয়ে খেতে হলো বলে একটু লজ্জিতা হলুম। সুমতিকে, তার বোনকে বললুম, পান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিসনি, দেখছিস আমি এদিকে রয়েছি। একটু পরে মা একবার কলতলায় গেলেন, আমি আলো নিয়ে সঙ্গে গেলুম। এই কথাটি বলছিলাম যে তখনও হয়তো বৈদ্যুতিক বাতি আসেনি। বাগানের এই দিকটি বেশ নির্জন। পথে দুপাশে ক্রোটন গাছের সার। মা সস্নেহে বললেন, আহা, একটুও বসতে পেলে না কাজের জন্যে, যেও ওখানে, তোমার মাকে নিয়ে যেও। আমার মা বেড়াতে এসেছিলেন। ভাগ্যক্রমে ঘরে বসেই শ্রী শ্রী মায়ের দর্শন পেয়ে গেলেন। সরজুদেবীর মা খুব সম্ভবত ঠাকুরের ভক্ত চুনিলাল বসুর স্ত্রী, তিনিও ভক্তিমতী মহিলা। তার কথা এখানে বলা হলো, যদি এই মা শাশুড়ি মা না হয় গর্ভধারিণী মায়ের কথাই মনে হয় বলা হচ্ছে এখানে। তারপর বিদায়ের ক্ষণ এলো। মোটর গাড়িতে যেতে মায়ের মত নাই, কারণ একবার মাহেশের রথ দেখতে যেতে তার মোটরের তলায় নাকি একটা কুকুর চাপা পড়ে। কিন্তু অত দূরে বাগবাজারে মোটরে না গেলে রাত হবে, কষ্টও হবে বলায় ভক্তদের মতেই শেষে রাজি হলেন। বারবার ঠাকুরকে প্রণাম করে প্রস্তুত হলেন
এবং আমাদের আশীর্বাদ করে গাড়িতে উঠলেন। বালিগঞ্জের বাসায় মায়ের আগমনের বিবরণ এখানেই শেষ। এরপরে 20তম দিনের বিবরণ লিখছেন, একদিন রাত্রে গিয়েছি, মা শুয়ে আছেন, কালো বউ, মা ওই নামেই তাকে ডাকতেন, কাছে বসে আছেন। মা উঠে বসলেন, প্রণাম করব সেই জন্য। প্রণাম করতেই কুশলাদি জিজ্ঞাসা করে আবার শয়ন করে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন। পরে কথা প্রসঙ্গে বলতে লাগলেন, শোনো মা, বিধাতা যখন প্রথম মানুষ সৃষ্টি করলেন তখন এক প্রকার সত্যগুণী করেই করলেন, ফলে তারা জ্ঞান নিয়ে জন্মালো। সংসারটা যে অনিত্য তা বুঝতে আর তাদের দেরি হলো না। সুতরাং তখনই তারা সব ভগবানের নাম নিয়ে তপস্যা করতে বেরিয়ে পড়ল এবং তার মুক্তি পদে লীন হয়ে গেল। বিধাতা দেখলেন, তবে তো হলো না, এদের দিয়ে তো সংসার লীলা খেলা কিছু করা চলল না। তখন সত্যের সঙ্গে রজতম অধিক করে মিশিয়ে মানুষ সৃষ্টি করলেন। এবার লীলা খেলা চলল ভালো। এই পর্যন্ত বলে সৃষ্টি প্রকরণ সম্বন্ধে সুন্দর একটি ছড়া বললেন। কোন ছড়া আমাদের জানা নেই। এই সৃষ্টি প্রকরণ বস্তুত ভাগবতের শ্রীমদ্ ভাগবত তার 3য় স্কন্ধে রয়েছে। সেখানে এই 4 জনের নামও রয়েছে, আমরা জানি, সনক, সনন্দন, সনত কুমার, সনাতন, এবং অন্যান্য পুরাণাদিতেও এই সৃষ্টির কথা রয়েছে এইভাবে। তারপর বলছেন মা, তখন মা যাত্রা কথকথা এই সব ছিল, আমরা কত শুনেছি, এখন আর তেমনটি শোনা যায় না। ইতিমধ্যে কালো বউ অন্য ঘরে উঠে গিয়ে নলিনী দিদি ও মাকুর কাছে কি একখানা বই চেঁচিয়ে পড়ছিল। মা তাই শুনে বললেন, দেখেছ মা, অত চেঁচিয়ে পড়ছে, নিচে সব কত লোক রয়েছে, তা হুঁশ নেই। রাধারানীর মা এসে বললেন, লক্ষ্মীমণিরা নবদ্বীপে যাবে, তা তুমি আমায় তাদের সঙ্গে যেতে দিলে না। ওই কথা বলেই পাগলি মামি সুরবালা দেবী তিনি অভিমান করে চলে গেলেন। মা বললেন, ওকে যেতে দেব কি মা, সে অর্থাৎ লক্ষ্মী হলো ভক্ত, ভক্তদের সঙ্গে মিশে কত নাচবে গাইবে, হয়তো জাতের বিচার না করে তাদের সঙ্গে খাবে। ও তো সেসব ভালো বুঝবে না, দেশে এসে লক্ষ্মীর নিন্দে করবে। তুমি দেখেছ লক্ষ্মীকে? আমি বললুম, না মা। মা বলছেন, দক্ষিণেশ্বরেই তো আছে, দেখো দক্ষিণেশ্বরে গেছো তো? সরজু দেবী বলছেন, হ্যাঁ মা, অনেকবার গেছি। তা তিনি অর্থাৎ লক্ষ্মী দিদি যে সেখানে আছেন তা জানতুম না। আমরা জানি শ্রীরামকৃষ্ণের মধ্যম অগ্রজ রামেশ্বর চট্টোপাধ্যায়ের 2য় সন্তান এবং একমাত্র কন্যা এই লক্ষ্মী দিদি। ইনার জন্ম 1864 খ্রিস্টাব্দে সরস্বতী পূজার দিন, স্বামীজির থেকে 1 বছরের ছোট। এবং বইতে রয়েছে যে জন্মাবধি যে নিষ্ঠা, সরলতা ও ভক্তি বিশেষের মধ্যে তিনি বড় হয়েছিলেন, পরে তার সাথে যুক্ত হয়েছিল শ্রী রামকৃষ্ণ ও শ্রী মায়ের সারদা দেবীর সঙ্গ সাহচর্য, এবং তার ফলে শিক্ষা দীক্ষা লাভে তিনি পুষ্ট ও স্বীয় সাধন ভজনে নিবিষ্ট থেকে তপস্বিনী হয়ে ভগবত ভাবে বিরাজমানা ছিলেন। আমরা জানি যে গ্রামের পাঠশালায় শ্রী শ্রী মায়ের সঙ্গে বর্ণ পরিচয়ের প্রথম ভাগ এই লক্ষ্মী দিদি পড়েছিলেন। সেই হৃদয় বই কেড়ে নিয়েছিল লক্ষ্মী দিদি, ঝিয়ারি মানুষ, তার কাছ থেকে কাটতে পারেননি। পরে সেই লক্ষ্মী দিদি মাকে পাঠ দিতেন। 11 বছর বয়সে তার পিতৃবিয়োগ হয়। তার আগেই, রামেশ্বর চলে যাওয়ার আগেই ব্যবস্থা করে গেছিলেন বিবাহের, সেই মতো তার বিবাহ হয়েছিল।
কিন্তু পরে বৈধব্য, অচিরেই বৈধব্য দেখা দেয়, বিধবা হন তিনি বিবাহের পরেই। লক্ষ্মীমণি কামারপুকুরে 2-3 বছর তারপরে বাস করেছিলেন এবং প্রায় 14 বছর বয়সে তিনি তারপরেই দক্ষিণেশ্বরে চলে আসেন এবং এখানে 1873 থেকে 1885 খ্রিস্টাব্দ 13 বছর ধরে তিনি ছিলেন নহবতের ঘরে মায়ের সাথে একত্রে। ঠাকুর তাদের সুখসারি বলতেন, আমরা জানি। সেই সকালে উঠতে দেরি হলে বা আওয়াজ না পেলে ঠাকুর দরজার নিচ দিয়ে জল ঢেলে দিতেন যাতে তারা উঠে পড়েন। এবং ঠাকুর স্বপ্নে জানতে পেরেছিলেন লক্ষ্মীমণি মা শীতলার অংশ ইত্যাদি নানা ঘটনা তার জীবনেতে রয়েছে। কিন্তু এই যে শ্রী শ্রী মায়ের কথায় এখানে বলা হচ্ছে যে ভক্তদের সঙ্গে মিশে নাচবে গাইবে আর জাতের বিচার না করে খাবে লক্ষ্মী দিদি, এর নেপথ্য কাহিনী দুটো কথা বলা প্রয়োজন। ওই নির্মল কুমার রায়ের বইতেই রয়েছে। তিনি লিখছেন, লক্ষ্মী দিদি সুগায়িকা ছিলেন, শ্রী রামকৃষ্ণ তার ভজনের সুখ্যাতি করেন। মায়ের কাছে ঠাকুর একবার বলেছিলেন যে কাল যে তোমাদের খুব গান হচ্ছিল তা বেশ বেশ ভালো। আবার বিভিন্ন সময় তিনি ভজন কীর্তন মাকে শোনাতেন, পরে পরে দেবদেবী সেজে সকলকে আনন্দ দিতেন। নিবেদিতা আমরা জানি একবার লক্ষ্মী দিদি জগদ্ধাত্রী সাজলে নিবেদিতা সিংহ হয়েছিলেন। আরও বলছেন, ভাবময়ী লক্ষ্মীমণি মাঝে মাঝে বলরামের আবেশে বিভোর হয়ে মালকোচা বেঁধে উদ্দাম অথচ মধুর নৃত্য করতেন। এই নৃত্য গীত তার সাধনার অঙ্গ ছিল। আর আরেকটি বিষয় যে এই ভক্তদের জাত বিচার না করে খাবেন ভক্তদের সাথে, সে প্রসঙ্গে দেখি কবি জয়দেব গোস্বামীর উৎসব উপলক্ষে তার জন্মস্থান বীরভূমের কেন্দুবিল্ব গ্রামে লক্ষ্মী দিদি ওইরকম জাত বিচার না করে যুগী জাতীয় কোনো ভক্তের অন্ন গ্রহণ করেছিলেন, যেটি সে যুগে উদার মনোভাবের পরিচায়ক ছিল। তা শ্রী রামকৃষ্ণ তিরোধানের আগে মাকে বলে গেছিলেন, স্থূল শরীরে অপ্রকট হওয়ার আগে, লক্ষ্মীটিকে দেখো কাছে রেখো। প্রথমে লক্ষ্মী দিদি আর মা একসাথেই কামারপুকুরে ছিলেন ঠাকুরের শরীর যাওয়ার পরে, এবং এই মায়ের সাথেই তার গয়া, কাশী, বৃন্দাবন, পুরী এইসব তীর্থ দর্শন। কিন্তু রামলাল দাদার পত্নী বিয়োগ হলে তিনি তার বোন লক্ষ্মী দিদিকে দক্ষিণেশ্বরে রামলাল দাদা যে বাড়িতে থাকতেন সেখানে নিয়ে আসেন। মা তখন বেশিরভাগ সময় বাগবাজার নিবাসী। রামলাল দাদাকে মা একবার বলেছিলেন, লক্ষ্মীকে পাঠিয়ে দিবি, লক্ষ্মী আমার কাছে না থাকাতে আমি লক্ষ্মী ছাড়া হয়ে গেছি। তা দক্ষিণেশ্বরে এই লক্ষ্মীমণি দেবী কিন্তু মন্দির উদ্যানে থাকতেন না, তিনি ওই রামলাল দাদার বাড়ি, যেটি উইমকো ম্যাচ ফ্যাক্টরির উত্তর দিকে বড় রাস্তার উপর, ওই বাড়িতে থাকতেন। ফটকে মূল প্রবেশদ্বারে ফলকে লেখা রয়েছে জয় প্রভু রামকৃষ্ণ, এরকমটি তার পুরীতে লক্ষ্মী নিবাসের বাড়িতেও লেখা। তা সেই জন্যই হয়তো কালীবাড়িতে না থাকার দরুন তিনি অপরিচিতা থেকে গেছেন এবং সরজু দেবী অনেকবার দক্ষিণেশ্বরে গেলেও তিনি সেখানে আছেন তা জানতেন না বলে জানিয়েছেন। আমরা আরও দেখছি যে মা বলছেন, দক্ষিণেশ্বরে আমি যে নবতে ছিলুম, সুতরাং লক্ষ্মী দিদি এই সময় নবতে ছিলেন না যখন সরজু দেবী কথাই লিখছেন, ওই রামলাল দাদার বাড়িতে ছিলেন। তো মা বলছেন, সেই নহবত কি তুমি দেখেছ? সরজু দেবী বলছেন, বাইরে থেকে দেখেছি। মা, ভিতরে গিয়ে দেখো, ওই ঘরটুকুর মধ্যেই সব সংসার ছিল। মায়ে ঠাকুরের জন্য হাঁড়িতে করে মাছ জিয়ানো পর্যন্ত। আমরা জানি যে মায়ের জীবনের ওই সময়কার যে বিবরণ, সেটি গম্ভীর মহারাজের মায়ের উপর লেখা জীবনীতে বিন্দুবাসিনী এই অধ্যায়ে সংকলিত রয়েছে। মায়ের কথা যে ঠাকুরের সেবার জন্য যখন নবতখানায় ছিলুম, কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো। তারই ভিতর কত সব জিনিসপত্র, কখনো কখনো একাও ছিলুম, মধ্যে মধ্যে গোলাপ, গৌরীদাসী এরা সব থাকত। ওইটুকু ঘর, ওরই মধ্যে রান্না, থাকা, খাওয়া সব ঠাকুরের রান্না হতো। প্রায়ই পেটের অসুখ ছিল কি না, কালীর ভোগ সহ্য হতো না। অন্যান্য ভক্তদেরও রান্না হতো। রাম দত্ত লাটুকে পাঠিয়েছিলেন
ঠাকুরই পাঠিয়েছিলেন এবং বলছেন যে 3-4 সের ময়দার রুটি হতো। আর বুড়ো গোপাল দাদা বাজার করতেন। কলকাতা থেকে মায়ের কথা সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। রাত 4টায় নাইতুম। দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত, তাইতে চুল শুকাতুম। তখন মাথায় অনেক চুল ছিল। নিচের একটু খালি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা। এরপরেই বলছেন, উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙ্গি মাছের ঝোল হতো কি না, সেই কথাই এখানে আসছে। তবে দেখি যে মা এইসব কথা বলেও পরে এইখানেই রয়েছে বিন্দুবাসিনী অধ্যায় উল্লেখ করেও ভক্তদের বলতেন, তবু আর কোনো কষ্ট জানিনি, তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না, কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। এরপরেই মূল গ্রন্থে মা বলছেন, প্রথমে যখন কলকাতায় আসি আগে জলের কল টল তো কিছু দেখিনি। একদিন কল ঘরে গেছি, দেখি কল শোঁ শোঁ করে সাপের মতো গর্জাচ্ছে। আমি তোমা ভয়ে এক ছুটে মেয়েদের কাছে গিয়ে বলছি, ওগো কলের মধ্যে একটা সাপ এসেছে, দেখবে এসো, শোঁ শোঁ করছে। তারা হেসে বললে, ওগো ও সাপ নয়, ভয় পেও না, জল আসবার আগে অমনি শব্দ হয়। মনে রাখতে হবে মা এখানে ভক্তবাড়িতে গেছেন, সর্বসমক্ষে আছেন, তিনি নিজেই এই কথা বলছেন। তারপরে বলছেন, আমি তো হেসে কুটি পাটি। এই বলেই মা খুব হাসতে লাগলেন। সে কি সরল মধুর হাসি, আমিও আর হাসি চেপে রাখতে পারলুম না। ভাবলুম এমনই সরলই আমাদের মা বটেন। এ প্রসঙ্গেও গম্ভীর মহারাজ তার পর্যবেক্ষণ ব্যক্ত করেছেন। তিনি বলছেন যে তার অর্থাৎ শ্রী শ্রী মায়ের সরল ও সরস ব্যবহার অনেক ক্ষেত্রেই তার গরিমাকে তখনকার মতো ঢেকে তাকে সাধারণের সঙ্গে মিশিয়ে দিত, এক পরম আত্মীয়তা স্থাপন করত। অপরে যেখানে অত্যধিক বুদ্ধিমত্তা দেখিয়ে বা নিজের বোঝার ক্ষমতা ঢেকে বাহবা নিতে চায়, মা সেখানে নিজের অপারগতাদি সরলভাবে স্বীকার করতেন এবং অপরের নিকট আপনাকে স্বেচ্ছায় হাস্যাস্পদ করে নিজেও সে হাসিতে প্রাণ খুলে যোগ দিতেন। এটি মানবী অধ্যায়ের গম্ভীর মহারাজের বইয়ের, সেখান থেকে চলিত ভাষায় কিছুটা পাঠ করা হলো। এরপর মূল গ্রন্থে দেখি মা বলছেন, বেলুড়ে ঠাকুরের উৎসব দেখেছ? আমি অর্থাৎ সরজু দেবী, না মা, কখনো বেলুড়ে যাইনি। শুনেছি সেখানে মেয়েদের গিয়ে গোল করা সাধু ভক্তরা পছন্দই করেন না, সেই ভয় আরও যাইনি। মা বলছেন, যেও না একবার, ঠাকুরের উৎসব দেখতে যেও। এটি 1914 সালের বিবরণ। ওই সময়কার উৎসবের বিবরণ শ্রী রামকৃষ্ণ জন্মোৎসব বৃত্তান্ত, সেখান থেকে আমরা দেখি যে 1914 এবং 15 ঠাকুরের উৎসবে কিন্তু শ্রীমা মঠে এসে উপস্থিত ছিলেন। 1912 উৎসবের বিষয়ে উদ্বোধন লিখছে, বিগত 13ই ফাল্গুন 25শে ফেব্রুয়ারি বেলুড়ের শ্রী রামকৃষ্ণ মঠে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জন্মোৎসব হইয়া গিয়াছে। তৎপূর্ববর্তী মঙ্গলবারের তিথি পূজায় যে সমারোহ ও উৎসাহ তরঙ্গ দেখা গিয়াছে, তাহাও একটি উল্লেখযোগ্য ব্যাপার হইয়া সাময়িক সাহিত্যে স্থান পাইতে পারে। কথা উঠিয়াছে, মঠের আঙ্গিনা বাড়াইতে হইবে, আর লোক সংকুলান হয় না। প্রসাদ বিতরণ আরও বাড়াইতে হইবে, অনেকে প্রসাদ পান না। যাতায়াতের আরও সুবিধা করা চাই।
যাত্রীর কষ্ট হয়। অলঙ্ঘ প্রয়োজন বশে উৎসবের সমারোহ বাড়িয়া চলল, কিন্তু গুণমুগ্ধ মানব ভাবিবার একটা কথা রহিয়াছে, কোনো দেবতারই বোধন পূজন একটি গৃহ প্রাঙ্গণে সীমাবদ্ধ থাকে না। ঘরে ঘরে দেবতার পীঠ স্থাপিত হয়, বাদ্যভাণ্ড ঘরে ঘরে বাজিয়া উঠে। স্বদেশবাসী আর কতদিন ঘরের দেবতা প্রাণের দেবতাকে অর্ঘ্য দিবার জন্য ঘরের বাহিরে ছুটিতে হইবে? এসো ভাণ্ডারা লুটিয়া লও, এসো গৃহে গৃহে ঠাকুর করো, ঘরে ঘরে উৎসব জাগাও। এটি 12 সালের কথা। 1914 সালে দেখি যে শ্রীমা 1 মার্চ সেবার সাধারণ উৎসবের দিন বেলুর মঠে এসে সারা দিন কাটিয়েছিলেন। এদিনকার বিপুল জনসমাগম দেখে উদ্বোধনের মন্তব্য, জগন্মাতার তাহার সন্তানের প্রতি ঘরে ঘরে তোর আসন হবে রূপ, ভবিষ্যৎবাণী আজি বর্ণে বর্ণে সফল হইতে চলিয়াছে। একথা যিনি বেলুর মঠের 17ই ফাল্গুনের মহোৎসব দেখিয়াছেন, তিনি প্রাণে প্রাণে অনুভব করিয়াছেন। 1915 সালের বিবরণ। 9ই ফাল্গুন রবিবার বেলুর মঠে শ্রী রামকৃষ্ণ দেবের 180তম জন্ম মহোৎসব মহাসমারোহে সম্পন্ন হইয়াছে। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর শুভ পদার্পণে, মনে রাখতে হবে মা 14 সালে এই কথা বলছেন যে বেলুর মঠের উৎসব যাবে, সেখানে দেখবে। 15 সালেও মা সেখানে এসেছেন। তার শুভ পদার্পণে এবং মঠাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজির উপস্থিতি হেতু এবাকার উৎসব বিশেষ সমৃদ্ধি সম্পন্ন হইয়াছিল। প্রায় 60,000 নরনারী উৎসবে যোগদান করিয়াছিলেন। সকাল হইতে রাত্রি 8টা পর্যন্ত হোরমিলার কোম্পানির স্টিমারের সুবন্দোবস্ত ছিল। এতদ্ভিন্ন রেল, গাড়ি ও নৌকা যোগে এবং পদব্রজে বহু সংখ্যক লোক আগমন করিয়াছিলেন। মনে পড়ে যে এমনই এক ঠাকুরের জন্মোৎসবে স্বামীজি বলেছিলেন, ঘোষজ সেই একদিন আর এই একদিন। গিরিশবাবু তদুত্তরে বলেন, তা বটে, তবু এখনো সাধ যায় আরও দেখি। এরপরে মূল গ্রন্থে আমরা দেখব যে পরের দিনের বিবরণ, 21তম দর্শন বিবরণ। তাতে আজ আর প্রবেশ করব না। আজকের পাঠের উপসংহার একটি কবিতা পাঠের মাধ্যমে করব। মনে হয় ঠাকুর মা স্বামীজির চিন্তায় আমরা যত তন্ময় হতে পারি, তত সে সময়ে তাদের কালে, তাদের উপস্থিতির কাছে, অর্থাৎ সেই দেশে, এবং নিজেদের নিমিত্ত বা পাত্র অপাত্র ভুলে তাদের ইচ্ছার মধ্যে আমরা নিজেদের খুঁজে পাই। মুক্তি হয়তো সেরকমই, অন্তত এই সংসার জ্বালা থেকে সেই রকম এক মুক্তি হতে পারে। মুক্তি সেনের লেখা কবিতার নাম ইচ্ছাময়ী। ইচ্ছাময়ীর ইচ্ছা বলেই ভোরের সূর্য ওঠে, ইচ্ছাময়ীর ইচ্ছাতে যে 3টি ভুবন ছোটে, ইচ্ছাময়ীর ইচ্ছারূপেই চাঁদের হাসি ফোটে, ইচ্ছাময়ীর ইচ্ছা হলেই জীবের মুক্তি ঘটে, ইচ্ছাময়ী মুখ ফেরালে সকল অন্ধকার, ইচ্ছাময়ীর ইচ্ছা বিনে কে করে উদ্ধার, ইচ্ছাময়ীর ইচ্ছাতে সব জীবের ওঠা বসা, ইচ্ছাময়ীর ইচ্ছা সকল জীবকে ভালোবাসা, ইচ্ছাময়ীর স্মরণ মনন তাই তো জীবের সার, সেই মা নামেরই পাল তুলে হও ভব নদী পার। ওম
शांति शांति शांति। हरिः ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।